হালুয়ার মধ্যে গাজরের হালুয়াটা আমার সবথেকে বেশি পছন্দ। অনেক মজার হয় খেতে, একদম অন্যরকম একটা স্বাদ বলতে গেলে। শবে বরাতে তো বিভিন্ন রকমের হালুয়া বানানোই হবে, তো তার সাথে কিন্তু আপনারা এই গাজরের হালুয়াটাও রাখতে পারেন। চাইলে এরকম লাড্ডুর মতো করেও বানাতে পারেন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে অনেক সহজ লাগবে। প্রথমেই হচ্ছে এখানে আমি চাকচাক করে গাজর কেটে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো গাজর আছে। তারপরে হচ্ছে সরাসরি আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। ব্লেন্ডারের জারের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ গাজর নিয়ে নিচ্ছি। এখন এই গাজরের সাথে আমি আধা কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আজকে আমি দুধ দিয়ে ব্লেন্ড করছি, আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে ব্লেন্ড করলে কিন্তু হালুয়াটা অনেক বেশি মজা হয়। 1 কাপ পরিমাণ চিনিও সাথে অ্যাড করে দিলাম। এবার হচ্ছে খুব স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে পাটায় পিষেও কিন্তু পেস্ট করে নিতে পারেন, তবে এখন ব্লেন্ডারের যুগে আসলে সবাই ব্লেন্ড করে নেয়। তো এটাকে হচ্ছে মিহি করে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। চারদিকটা কেচে কুচে ভালোভাবে এটাকে ব্লেন্ড করতে হবে। মিহি করেই কিন্তু করতে হবে, দানা দানা চাইলে আপনাদের যদি মনে হয় যে একটু দানা দানা রাখবেন, সেক্ষেত্রে সেটাও কিন্তু রাখতে পারেন। তো ঠিক এরকম হবে। তো আমি বাদবাকি যা গাজর ছিল সব কিছুই কিন্তু এরকম দুধ দিয়ে চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর মিষ্টিটা নিজের পছন্দের উপর ডিপেন্ড করবে কতটুকু মিষ্টি খেতে চান আপনারা। একটা নন স্টিকি প্যান বসিয়ে নিলাম, তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, প্রায় 3 টেবিল চামচের মতো হবে। আর হালুয়া অবশ্যই ঘি দিয়ে বানাতে হবে, তা না হলে কিন্তু আসল ফ্লেভার পাবেন না। এরপরে ব্লেন্ড করে রাখা গাজরটা আমি সরাসরি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ননস্টিকি হাঁড়ির মধ্যেই হালুয়া বানাতে, এতে করে নিচ থেকে পুড়ে যাওয়া বা লেগে যাওয়ার ভয়টা একটু কম থাকে। আর হালুয়া মানেই হচ্ছে অনবরত নাড়তে থাকতে হবে, না নাড়লে কিন্তু হালুয়া নিচ থেকে পুড়ে একদম নষ্ট হয়ে যাবে, তখন আর কোনো কিছুই ভালো হবে না। তো এভাবে হচ্ছে অনবরত চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়েচেড়ে নিতে হবে। চিনি দেওয়া হয়েছে, চিনি থেকে পানি ছাড়বে, তো এরকম পানিটা আস্তে আস্তে কিন্তু টানতে থাকবে। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আস্তে ধীরে এই কাজটা করতে হবে। আর এই পর্যায়ে দেখুন অনেকটাই কিন্তু পানি কমে এসেছে নাড়তে নাড়তে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণ দারচিনির গুঁড়া। গুঁড়াটা দিলে ফ্লেভার অনেক বেশি ভালো আসে। চাইলে এখানে আস্ত দারচিনি অথবা এলাচও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, তবে আমি সবসময় এরকম গুঁড়াটা ব্যবহার করি, এতে করে ফ্লেভার অনেক বেশি ভালো হয়। তো এখনও কিন্তু অনবরত নাড়তেই আছি, এখনও হালকা হালকা পানি আছে, এই পানিটা আরও কিছুটা কিন্তু কমে যাবে নাড়তে নাড়তে। এই পর্যায়ে হচ্ছে আমি 1 টেবিল চামচের মতো বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন, এই বাদাম কুচিটা যখন এভাবে মিক্সের সময় দেয়া হয় আর এটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়ে, এত মজা লাগে যেটা বলে বোঝানো সম্ভব না। তাই অবশ্যই চেষ্টা করবেন বাদাম কুচি দেওয়ার জন্য। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচিটা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে ক্রিমি একটা ফ্লেভার পাওয়া যায়, তো অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটাও এই হালুয়ার মধ্যে ব্যবহার করার জন্য। আর এখন দেখুন একদম প্যান থেকে কিন্তু উঠে উঠে আসছে, কোনো প্রকার পানি নেই এই হালুয়াটার মধ্যে। আর এই পর্যায়ে হচ্ছে চুলা থেকে হালুয়াটাকে নামিয়ে নিতে হবে। আমি হচ্ছে আজকের এই গাজরের হালুয়াটা মানে একটু লাড্ডুর মতো করে শেপ দেব, গোল গোল মিষ্টির মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারেন। তো হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এতে করে বলটা বানাতে অনেক সুবিধা হবে। তো এইভাবে করে হচ্ছে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিচ্ছি, লাড্ডু না সরি, গাজরের হালুয়া আমি বানিয়ে নিচ্ছি। আর লাস্টে হচ্ছে যেটা করব, একটু গুঁড়া দুধ দিয়ে মাখিয়ে দিতে পারেন, অথবা ঘরে যদি মাওয়া থাকে মাওয়া দিয়েও কিন্তু একটু গড়িয়ে নিতে পারেন। খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে করে হচ্ছে সবগুলো হালুয়া আমি বানিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। আর সার্ভিংয়ের সময় ওপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে পেজটাকে লাইক ফলো করে কিন্তু সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।